It's been the honor of my lifetime. যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণ দিয়েছেন জো বাইডেন। মাসখানেক আগে নির্বাচনী দৌড়ের মাঝপথে বাইডেন ঘোষণা দেন তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন না। তিনি চান কমলা হ্যারিস প্রার্থী হন। তারপরই দলের এই সম্মেলন হচ্ছে। সম্মেলনে বিদায়ী ভাষণ দিতে গিয়ে তাই আবেগ আপ্লুত হয়ে পড়েন বাইডেন। To serve as your president. I love the job. আপনাদের প্রেসিডেন্ট হতে পেরে নিজেকে সম্মানিত মনে করছি। আমি কাজটা ভালোবাসি, তবে দেশকে আরও বেশি ভালোবাসি। যারা আমাকে সরে যেতে চাপ দিয়েছেন তাদের প্রতি আমি ক্ষুব্ধ বলে যে খবর রটেছে তা সত্য নয়। ভাষণের এক পর্যায়ে তিনি আসন্ন নির্বাচনে ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে দলের ভবিষ্যৎ এবং যুক্তরাষ্ট্রের গণতন্ত্র রক্ষায় ভরসার যোগ্য বলে প্রশংসা করেন। এদিন মঞ্চে ওঠার কথা ছিল না কমলার, তবে সমর্থকদের চমকে দিয়ে বক্তব্য দেন তিনি। সাধারণত ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী সম্মেলনের শেষ দিন বক্তব্য দিয়ে থাকেন। আমাদের অতুলনীয় প্রেসিডেন্ট বাইডেনের অর্জন উদযাপনের মধ্য দিয়ে আমরা নতুন করে শুরু করতে চাই। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ। সম্মেলনের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনও বক্তব্য দেন। সবাই কমলার পক্ষে নিজেদের সমর্থনের কথা তুলে ধরেন। এদিকে গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসনের সমর্থনের প্রতিবাদে গত সোমবার সম্মেলনের প্রথম দিনেই কয়েক হাজার মানুষ শিকাগোর রাস্তায় নেমে আসে। এদিন সম্মেলন কেন্দ্রের বাইরে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে পড়ে আন্দোলনকারীদের একটি অংশ। তাদের ভেতরে প্রবেশ ঠেকাতে বাধা দেয় পুলিশ। বিশ্লেষকরা বলছেন, শিকাগোর আরব আমেরিকান ও বামপন্থী ডেমোক্রেট ভোটাররা কমলার মাথা ব্যথার কারণ হতে পারেন। মূলত গাজা যুদ্ধ নিয়ে বাইডেন প্রশাসনের ভূমিকায় তারা ক্ষুব্ধ। শারমিন শ্রাবণী, ৭১।